হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত, 12টি গ্রেড নির্ধারণ ও পেনশনারদের জন্য থাকছে 45% মহার্ঘ ভাতা। জাকির আহমেদ খান এ বিষয়ে যা বললেন, আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে, যা নির্বাচনের আগেই কার্যকর করা হবে বলে সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে। নতুন স্কেলে পূর্বের 20টি গ্রেডের জায়গায় 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। 2015 সালের অষ্টম বেতন স্কেলে পুরোপুরি বাতিল করে এই যুগান্তরকারী পদক্ষেপকে বাস্তবায়ন করা হলো। প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেলের আনন্দ বইছে। গেজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পে স্কেল প্রণয়নের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন বেতন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা পর্যন্ত, যেখানে পূর্বে ছিল মাত্র 78,000 টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত থাকবে একই উচ্চ সীমার বেতন কাঠামো, যা এক ধরনের বেতন ভারসাম্য রক্ষা করবে। এছাড়াও ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে 60,000 টাকা এবং অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে 50,000 টাকা সহ নবম গ্রেডে 40,000 টাকা ও দশম গ্রেডে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একাদশ গ্রেডে 30,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে বেতন পাবেন 25,000 টাকা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। যা কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। যারা কর্মচারী আছেন তাদের মধ্যে সর্বশেষ 25,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই বেতন চাকরির শুরুর দিক থেকেই পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগে যেখানে সরকারি কর্মচারীরা প্রাথমিক দিকে বেসিক বেতন মাত্র 8,250 টাকা পেয়েছিলেন, সেটা বাতিল করে অবশেষে 25,000 টাকা নির্ধারণ ঘোষণা হয়েছে। নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন ধরে যারা ন্যূনতম বেতনে জীবন সংগ্রাম লিপ্ত ছিলেন তাদের জন্য এই বাস্তবায়ন একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন স্কেলে তাদের পরিবারের আর্থিক স্বস্তি এনে দেবে, জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং কর্মপরিবেশের নতুন উদ্দীপনা সঞ্চার করবে। সরকারি সূত্র অনুযায়ী এই নতুন স্কেল চলতি বছরের শেষ প্রান্ত অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই বাস্তবায়নের সিদ্ধান্ত 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যে মেটানো হবে এবং এর সংক্রান্ত বরাদ্দ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এছাড়াও নতুন স্কেলের সঙ্গে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার সংস্কার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে আরো দৃঢ় করবে। সরকার প্রত্যাশা এই নতুন কাঠামো কেবল কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং তাদের কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বাড়াবে। পুরনো 20টি গ্রেড থেকে কমিয়ে 12টি গ্রেডে আনার ফলে প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও পদোন্নতির গতি, স্বচ্ছতা ও দাপ্তরিক সুশাসন নিশ্চিত করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।